আমার আল্লাহর কত দয়া, কত মায়া, বান্দাই খালি বুঝলো না। দেখেন না, এক একটা রাতই দিয়ে দেন, এমন রাত এক রাতে ইবাদত করতে পারলেই ছক্কা, বল বাউন্ডারির বাইরে। আগের উম্মত হাজার বছর পেয়ে কি করেছে? ওই এক এক রাতই আল্লাহ আমাদেরকে এর চাইতে বেশি আগ বাড়ানোর তৌফিক দিয়ে দেবেন। এই পরিমাণ দয়া করলেন, মায়া করলেন, কিন্তু উম্মত তাও বুঝলো না, তাও বুঝলো না। আল্লাহ তাআলা এত সুযোগ করে দেওয়ার পর তাও ঘুমটা ভাঙে না। তাহলে বিপদে পড়লেও, এমনকি আমার নবীর গর্দানে একবার তরবারি ধরা হয়েছে, তাও কার তরবারি? নবীর নিজেরই তরবারি। আল্লাহ রসুল এটা গাছের ডালে লটকিয়ে গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। কেন? কারণ তরবারি এখানে রেখে কি ঘুমানো সম্ভব নাকি? এটা ঘুমের মধ্যে ব্যথা লাগতে পারে। তো গাছের ডালে রেখে তিনি বিশ্রাম করছিলেন। এর মধ্যে মুশরিক একটা পেছন থেকে ফলো করতে করতে এসে যখন দেখলো যে আল্লাহর নবীজি তিনি একটু মনে হচ্ছে ঘুমিয়ে আছেন, এই চান্সে নবীর তরবারি নিয়ে নবীর গর্দানে ধরেই বলল, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? নাউযুবিল্লাহ। পাগলে ভেবেছে নবীরে তো সাহাবীরা বাঁচাবে, সাহাবী নাই তো আশপাশে, আর দূরে যারা আছে ডাক দিলে আস্তে আস্তে কল্লা ফেলে দিবে, কিন্তু নবীরে বাঁচায় কে? নবীকে বলল কে বাঁচাবে? নবী যে ওঠে ঠান্ডা মাথায়, কোনো পেরেশানি নেই, ঠান্ডা মাথায় বলে উঠলেন আল্লাহ। একটা শব্দ বলতে দেরি, ওর হাতে ভাইব্রেশন শুরু হতে দেরি না, হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়েই গেল। নবী এবার ধরে তার গর্দানে ধরে বললেন, কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? জগতে যা করেন সব করেন কে? আল্লাহরে তো নিয়ন্ত্রণে সবকিছু। এমনকি সূরা বুরুজের নাম শুনেছেন না আপনারা? 30 নম্বর পরে একটা সূরা আছে, কি নাম? সূরা বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা জাতির ঘটনা আলোচনা করেছেন, কুতিল আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। লম্বা ঘটনা, পুরোটা আমি আলোচনা করব না, মূল পয়েন্টটা শুধু উল্লেখ করি। একটা বাচ্চা ঈমান এনেছে, এই কারণে জামানার বাদশা তারে হত্যাই করে ফেলবে। কেন? বাদশা নিজের খোদা দাবি করে, নিজের খোদা। ও যখন জানলো, তো জানলো কিভাবে? মন্ত্রী বয়স হওয়ার কারণে অন্ধ হয়ে গেছে, একদিন দেখে মন্ত্রী আবার স্বাভাবিক চোখে দেখে, জিজ্ঞাসা করলো কি রে তোর চোখ ঠিক হলো কিভাবে? বললো আমার রব আমার চোখ ঠিক করে দিয়েছে। বললো কি? রব মানে কে? তোর রব তো আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? মন্ত্রী বলল না, আমার রব আল্লাহ, সে আল্লাহ ঠিক করে দিয়েছে। এবার মন্ত্রী ধরলো ভালো মতো, আরে তুই আল্লাহ চিনলি কোত্থেকে? আমি তো তোরে আল্লাহ চিনেই নাই, অন্য কেউ তো চেনানোর কথা না, তো আল্লাহ নামে আবার কোন রব আছে চিনলে কিভাবে? তারে রিমান্ডে যখন নিয়েছে বলে দিয়েছে ওই একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার কাছে গিয়েছিলাম, আমি শুনতাম যে ওই বাচ্চাকে আল্লাহ এমন কারামত দিয়েছেন, জন্মান্ধের জন্য দোয়া করলেও চোখ ঠিক হয়ে যায়, কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে দিলেও চোখ ঠিক হয়ে যায়। আমি তারে গিয়ে বললাম বয়স হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে গেছে, আমার চোখটা একটু সুস্থ করে দাও, তোমার কি লাগবে? আমি মন্ত্রী, কি লাগবে আমি সব দিয়ে দিব। বাচ্চা বলেছে আমি কারো চোখ ঠিক করতে পারি না, চোখ ঠিক করে একজনই, তিনি হলেন আল্লাহ। আর তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি তোমার জন্য, কিন্তু তুমি যদি বেঈমান হও, আল্লাহরই না মানো, তাহলে আল্লাহর কাছে তোমার জন্য আমি কোন মুখে দোয়া করব? সুতরাং ঈমান আনলে আনো, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ সুস্থ করে দিবে। সে বলল হ্যাঁ আনলাম ঈমান, কিন্তু চোখ আমার ঠিক করে দিতে হবে। ঈমান আনলো, আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ তাআলা তার চোখও ঠিক করে দিল। তো এখন বাচ্চারা ধরে আনলো। খ্রিস্টান বাদশা অনেকভাবে চেষ্টা করলো সেই বাচ্চাটাকে, বাচ্চাটা ছিল খ্রিস্টান, মানে তখনও পর্যন্ত আল্লাহ রসুল দুনিয়াতে আসেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম চলছে, সে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু এই যে বাদশা, যে ও হলো নিজেরই খোদা দাবি করে, কোনো নবীও মানে না, কোনো কিতাবও মানে না। তো বাচ্চারে ধরে এনে বলল আমার রব মেনে নে। বাচ্চা বলল প্রশ্নই আসে না, বলল তোকে জানেই মেরে ফেলবো। বলল জান দিতে রাজি, ঈমান দিতে রাজি না। বাদশা বাহিনী দিয়ে পাঠালো পাহাড়ের চূড়ায়। কেন? সহিহ মুসলিমের মধ্যে আছে, বিশাল হাদিসের মধ্যে, আমি সংক্ষেপে শুধু মূল পয়েন্টটা উল্লেখ করছি। বাচ্চাকে পাঠালো পাহাড়ের চূড়ায়, তাকে যাতে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, সে মরে যায়। যখন তাকে পাহাড়ের চূড়ায় সেনাবাহিনীর লোকেরা নিয়ে গেল, সে তো বাচ্চা, কি করবে? আবার খালি হাত, বাহিনীর সাথে যুদ্ধ করাও তার পক্ষে সম্ভব না। তার কাছে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রকে কাজে লাগালো। মুমিনের অস্ত্র হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান, ঠিক যেভাবে চান সেভাবে। মানে আপনার হাওলা করে দিলাম, যেমনে চান এমনি সাইজ করে দেন, আমি কিচ্ছু করতে পারছি না, আপনি আমার সহায় হয়ে যান। হাদিসের মধ্যে আছে দোয়া করতে দেরি, পাহাড়ে ভূমিকম্প শুরু হতে দেরি না।
ভূমিকম্প হতে হতে একটা একটা করে সবগুলো আর্মি সদস্য পড়ে জায়গায় মরে গেল। বাচ্চা একা ঠিকই বেঁচে রইল। চাইলে পালিয়ে যেতে পারতো, কিন্তু পালায় নাই। কারণ পালালে নিজের জান বাঁচবে, আর জাতির ভেতরে থেকে মেহনত করলে জাতির ঈমান বাঁচবে। এই যুগের আলেম ওলামা, বাংলাদেশের আলেম ওলামা যারা জুলুমের শিকার হয়েছেন, চাইলে পালিয়ে যেতে পারতেন না বিদেশে? কি বিদেশে যাওয়ার লাইনঘাট কারো জানা নাই? তাদেরকে বরণ করে নেওয়ার জন্য দুনিয়ার কেউ রেডি নাই। অন্তত প্রবাসী বাংলাদেশি লাখ লাখ আছে, তাদেরকে বুকের মধ্যে বরণ করে নিতে। দেশে আর কেমন থাকে, এর চাইতে বাকি জীবন আরো ভালো থাকবে, কিন্তু যায় না কেন? পথ চেনে না, সিস্টেম বোঝে না, সব বোঝে, কিন্তু সেখানে গেলে নিজের জান বাঁচবে, কিন্তু এখানে মায়ের খেয়েও পড়ে থাকলে জাতির ঈমান বাঁচবে। তো সেই বাচ্চাও না পালিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা দেখে অবাক, কিরে পিচ্ছি তুই একা কেন, আমার বাহিনী কই? বলল, তোমার বাহিনী কাফাহুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন ওদের ব্যাপারে। বাদশা বুঝে ফেললো কাম তো হয়ে গেছে। এবার আর এক বাহিনী দিয়ে বলল যে তোরে আমি ছাড়বো না, এই সমস্ত কোনো কিছু 100 বার মিস করলাম, 101 নম্বর বার চেষ্টা করবো। আর এক বাহিনীকে বলে দিল, নিবা এবার পাহাড়ে না সাগরে। পাহাড়ে মনে হওয়ার জাদুটা দোয়া আছে, সাগরে নিবা। সাগরের মাঝ বরাবর নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবা, যতক্ষণ মরণ নিশ্চিত না হবে পারে তোমরা আসবা না। নিয়ে গেল সাগরের ভেতরে, কিন্তু বাচ্চার অস্ত্র তো আছে, আল্লাহরে ডাকতে জানে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আবার দোয়া করে দিল, আল্লাহ আপনি আমার সহায় হয়ে যান, আপনি আমার জন্য ওদের ব্যাপারে যেভাবে চান সেভাবে যথেষ্ট হয়ে যান। দোয়া করতে দেরি, সমুদ্রে বড় বড় ঢেউ আসতে দেরি না। ঢেউয়ের আঘাতে ডুবেই গেল নৌকা। যখন ডুবে গেল, এমন ভয়াবহ অবস্থা, একটা একটা করে ওরা সবাই, বাহিনীর যেই কয়জন ছিল সবাই সেখানে ডুবে মারা গেল। কিন্তু একটা ছোট্ট কাঠের টুকরার উপর বাচ্চাটা কোনো রকম ভেসে রইল। এবার সাগরের পানি ধীরে 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 ভাসাতে ভাসাতে তারে পারে নিয়ে আসলো। এবারও পালালো না, চাইলে পালাতে পারতো। আবারও বাদশার সামনে হাজির। বাদশা বা কিনে ট্যাবলেট, তুই একা কেন, আমার বাহিনী কই? বলল, তোমার বাহিনী কই বোঝো না, কাফাহুমুল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। বাদশা উত্তেজিত হয়ে গেল, শোন, তুই ভাবিস না তুই আমার হাত থেকে এত সহজে ছাড়া পাবি। তোরে আমি একভাবে না একভাবে মারবই। কৌশল একটা কাজে না লাগলে কৌশল নতুন আর একটা বের করব, কোনো ছাড়াছাড়ি নাই। বাচ্চা এই সুযোগটারে কাজে লাগালো। বলল, বাদশা জাহাপানা, আমাকে মারতে চাইলে আমার থেকেই বুদ্ধি শিখে নেন। আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন আমাকে অতি সহজেই মারতে পারেন। বাদশা খুশি হলো, বলল, আচ্ছা তাই নাকি, তাহলে দে বুদ্ধি কিভাবে মারতে হবে। বলল, বাদশা আমার তুনিরের ভেতরে কিছু তীর রাখা আছে, এখান থেকে একটা তীর নিবেন, কিন্তু এর আগে রাষ্ট্রের সব জনগণকে একটা খোলা ময়দানে একত্রিত করবেন। এরপর শুলি বানিয়ে আমাকে শুলিতে চড়াবেন। তারপর এই তীরটা ধনুকে লাগিয়ে মারার আগে জোরে একটা বাক্য বলবেন, ওইটা না বললে আবার কাজ হবে না। বাক্যটা হলো বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, ওই আল্লাহর নামে যে আল্লাহ হলো এই বাচ্চাটার রব। এটা বলে যদি মারতে পারেন কাজ হবে, মারতে না পারলে আগের মতো ফেল যাবে। এখন আশপাশ থেকে মন্ত্রীরাও শুনছে, তারা বলল, বাদশাহ এই পোলাপানের ফান্দে আপনি পা দিয়েন না, না হলে এটা আপনার জন্য ক্ষতি ছাড়া মোটেও লাভজনক হবে না। কিন্তু বাদশা চিন্তা করছে, আমি বাদশা নিজেকে দাবি করি খোদা, এখন যদি এই ট্যাবলেটটা মারতে না পারি তো রাষ্ট্রের জনগণ বুঝা ফেলবে আমি যতই নিজের খোদা খোদা বলি ভেজাল আছে, মানে এটা ডুপ্লিকেট মাল, অরিজিনাল প্রোডাক্ট না, এখানে ফরমালিন টরমালিন আছে, না হলে কাজ হয় না কেন, বাচ্চার সাথেই পারি না, তাহলে জনগণ তো আমার বিরুদ্ধে ধীরে ধীরে বিদ্রোহ করতে পারে। তো এখন সে বলল, ঠিক আছে এটাই হবে। মন্ত্রীকে বললো, এত কথা বলে লাভ নাই, সবাইকে একত্র করো। সবাইকে একত্র করা হলো। এবার বাচ্চাটাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়িয়ে বাদশা সেই তার কথা মতো তীর সেট করলো ধনুকে, আর চিৎকার করে বলল, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, ওই আল্লাহর নামে যে আল্লাহ হলো এই বাচ্চার রব, এটা বলে তীর মারলো। তীর গিয়ে বাচ্চার শরীরে বিদ্ধ হলো। ধীরে ধীরে ছটফট করতে করতে বাচ্চাটা শহীদ হয়ে গেল। বাহ্যিকভাবে দেখলে মনে হচ্ছে না পুরাই লস, শেষ তো, কারণ বাচ্চা মরে গেছে এবং ওর বুদ্ধি অনুসারে ওরে মারা হয়েছে, তো লাভটা কি হলো? কিন্তু আল্লাহর কি কুদরত, এক ইমানদারকে খতম করার জন্য এত মহড়া। কিন্তু সব জনগণ এবার দেখে ফেলেছে না যে বাদশাহ নিজের ক্ষমতায় নিজের নামে কিচ্ছু করতে পারলো না, কিন্তু আরেকজনের নাম যখন নিল, আরেকজনকে আল্লাহ, যে আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহ হলো এই বাচ্চার রব, এটা বলে যখন মেরেছে কাজ হয়ে গেছে। তাহলে 2 নম্বর খোদারে মাইনা কি লাভ, 1 নম্বর খোদারে চেনার পরে এবার সবাই
কালেমা পড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তখন তো আমার রাসূল আসেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এবার তো বাদশার মাথায় আসমান ভেঙে পড়লো, বুঝলো মন্ত্রীর বুদ্ধিই তো ঠিক ছিল। অবশেষে আদেশ দিল, একটারও রাখবো না, এখানে আগুন জ্বালাও। ওই আগুনকে উখদুদ বলে, আগুন জ্বালাও, আগুনের মধ্যে সবগুলোকে নিক্ষেপ করো। এই মুসলিম যারা এখনো ঈমান আনার পরে নামাজ পড়ার টাইম পায় নাই, রোজা রাখার টাইম পায় নাই, হজ যাকাত কিচ্ছু করতে পারেনি, নতুন মুসলমান, এদেরকে ধরে ধরে একজন 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 করে সবাইকে আগুনে ফেলা হলো। জান দিল, ঈমান দিল না।